আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এসে গেছি সাবিনার রান্নার চ্যানেলে। আজকে করব মাংস দিয়ে এই দেখুন পুঁই শাকের ডাঁটা আলু আমি নুন ধরিয়ে দিয়েছি। এই দেখুন আমি রান্না করছি পাতার জালে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আজকে আমি রাঁধবো। দেখুন বন্ধুরা, এই পুঁই শাক আলু ডাঁটা দিয়ে আজকে মাংস কষা করব। এই দেখুন বন্ধুরা, আমি খুব গরিব মানুষ, আমি এই দেখুন পাতা দিয়ে রান্না করছি, গাছের পাতা দিয়ে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা যেটা মনে করবেন সেইটাই করবেন। এই দেখুন পুঁই শাক আলু একটু লাল লাল করে ভাজতে হবে। এই দেখুন আমি গাছের পাতায় রান্না করছি। এই দেখুন আমি গাছের পাতায় রান্না করছি। আপনারা তো গ্যাসে রান্না করেন, ইন্ডাকশানে, হ্যাঁ আপনারা রান্না করেন, আমি আজকে গাছের পাতায় রান্না করছি। মানে বন্ধুরা, আমি খুব গরিব মানুষ, আমি অনেক কষ্ট করে ভিডিও করি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে। আমি লাগিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এই উনুনে কালি হয় না, আপনাদের দেখাবো বলে একটু উঁচু করে দিয়েছি। এই দেখুন আমি পাতার জালে রান্না করছি। এবারে কড়া গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। বন্ধুরা আমার সাথে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে আপনাদের যেটা মনে হয় সেটা করবেন। দেখুন বন্ধুরা, আমার উনুনটা কিরকম চলছে পাতার জালে। দেখুন বন্ধুরা কিরকম জ্বলছে। এই পাতার জালে রান্না করলে শরীরও ভালো থাকে, রান্না খেলে গ্যাসও হয় না। পাতার জালে রান্নলে খুব ভালো হয়। পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, রং হয় তাতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর জিরের গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো। দেখুন বন্ধুরা, মশলাটা আমি ভালোভাবে কষাবো। এই দেখুন, দিয়ে দেবো মাংসগুলো, এই দেখুন বন্ধুরা, এই দেখুন মাংসগুলো, এই দেখুন বন্ধুরা, পয়সা 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 নিয়ে দেখতে পাচ্ছে। এই দেখুন বন্ধুরা, মাংসটা কষা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা পুঁই শাক, আলুগুলো। দেখুন, হালকা করে দিয়ে দেবো জল। এই দেখুন বন্ধুরা, মাংস আর পুঁই শাকের ডাঁটা কিরকম কালার এসেছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, মাংস আর পুঁই শাকের ডাঁটা কিরকম কালার এসেছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন মাংসের রঙগুলো কিরকম এসেছে। ভেজে রাখা ডাঁটা আলুগুলো দিয়ে দিলাম, পুঁই শাকের ডাঁটা আলুগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাংসগুলো অল্প করে মাংস এনেছি, অল্প পয়সা ছিল বলে অল্প মাংস এনেছি। এই দেখুন বন্ধুরা, মাংসগুলো দেখুন, এই দেখুন সিদ্ধ হয়ে এসেছে। এই দেখুন বন্ধুরা, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এই দেখুন
মাংসগুলো। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে মাংস। এই দেখুন দারুণ টেস্ট হয়েছে মাংসগুলো। এই দেখুন কেরম ছেড়ে যাচ্ছে। এই দেখুন আমি গরম হাত দিতে পারছি না। এই দেখুন মাংস কেরম ছেড়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন কালারটা কিরকম এসেছে। এই দেখুন হেবি টেস্টি হয়েছে। এই দেখুন বন্ধুরা মাংস গলে গিয়েছে এবং কালার এসেছে। দেখুন আপনাদের যেটা ভালো মনে হয় সেটা আপনারা করবেন। দেখুন কেমন কালার এসে গেছে, ছেড়ে যাচ্ছে মাংসগুলো। এই দেখুন, এই দেখুন।